ওয়েলকাম ব্যাক সকলকে। আজকে যাব হচ্ছে বর্ধমান। ঘড়িতে বাজে 8:35-এর উপরে। আজকে একটা অল্টো, কমার্শিয়াল অল্টো গাড়ি নিয়ে বর্ধমান যাব। তার আগে যাব হচ্ছে বেহালা থেকে দুজনকে পিক করে সোজা যাব বর্ধমান। আর আজকেরই ফিরবো আবার রাত্রিবেলা। ওখানে একটা ওদের প্রোগ্রাম আছে, সেই জন্যই যাওয়া। তো আজকে অনেকটা গাড়ি চালানোর আছে, অনেকটা রাস্তা আছে, প্রায় 300 কিলোমিটারের উপরে টোটাল আজকের জার্নি। যাব বর্ধমান শহরে। আমি আগেও গেছি একবার, দুর্গাপুর যাওয়ার সময় বর্ধমান শহরে জাস্ট ঢুকে, মানে বাইপাস থেকে একটু ঢুকে বর্ধমান শহরে একটা দোকানে মিষ্টি খেয়ে আবার বাইপাস ধরে, মানে হাই রুট ধরে চলে এসেছিলাম। তো আজকের শুধু যাচ্ছি বর্ধমান। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ নয়, আবার খুব ভালো নয়, কিন্তু ডাইভারশন আছে অনেক, যেটা আগের বারেই দেখেছি। রাস্তার কাজ হচ্ছিল, এইবারে দেখা যাক। আর ব্যাপারটা হচ্ছে যে আগের বারে যখন আমি দুর্গাপুর গেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, আর আজকে যখন আমি বর্ধমান যাচ্ছি তখনও বৃষ্টি হচ্ছে। আজকে যাব হচ্ছে এই কমার্শিয়াল অল্টোটা নিয়ে, এই গাড়িটা নিয়ে আজকে যাব হচ্ছে বর্ধমান। আর আমার সাথে, মানে এই গাড়িটার সাথে এই গাড়িটাও যাবে। এটা হচ্ছে রনিদার নিজের গাড়ি, দুটো গাড়িই রনিদার নিজের। তো এইটা আমি মাঝে মধ্যে এই গাড়িটা চালাই, আর এটা রনিদার নিজের হাতেই চালায়। এটাও যাচ্ছে বর্ধমান। যাব আমরা দুজনে আলাদা রুটে, কিন্তু দেখা হবে গিয়ে একসাথে। এটা হচ্ছে একটা গ্যারেজ, এটা আমাদের স্বর্ণগড় পাড়াতেই আছে। এই গ্যারেজের মধ্যে এই গাড়ি দুটো থাকে। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। আজকের বোঝাই যাচ্ছে বেশ কষ্টই হবে আজকে, যেহেতু 300 কিলোমিটারের উপরে জার্নি। তো আজকে মোটামুটি ভালোই কষ্ট হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ভালোই রেস্ট নিয়েছি রাত্রিবেলা, যাতে আজকের জার্নিটা ঠিক করে করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। পৌঁছে গেছি বর্ধমান, এখন ঘড়িতে বাজে 3:15। আমি পৌঁছে গেছি প্রায় 2:30-এর কাছাকাছি। এখানকার এই এসে এক্ষুনি লাঞ্চটা দিল, তো বিরিয়ানি দিয়েছিল লাঞ্চে। আমার মনে হয় বর্ধমানের মানুষরা বিরিয়ানিটা একটু স্পাইসি খায় আর একটু তেল বেশি। যাক, খেলাম। আর এটা হচ্ছে বর্ধমান সিটি। আর এই এখন যেটা আছে সেটা হচ্ছে একটা হল। এখানে একটা কিছু মেলা হচ্ছে। আর আমি যাদেরকে এনেছি ওনারা হচ্ছেন মানে মিউজিশিয়ান। আমি যাদেরকে এনেছি তার মধ্যে একজন কিবোর্ড আর একজন গিটারিস্ট। ওনারা দুজন আমার গাড়িটা এসছে। তো এই খেয়ে উঠলাম, উঠে এই বাইরে বেরিয়েছি, ফোনে চার্জ ছিল না, চার্জটাও দিলাম। তো এখন একটু সিটিটাকে একটু দেখবো। এটার নাম হচ্ছে সংস্কৃতি মঞ্চ বর্ধমান। আর এই দিকটা হচ্ছে তোমার ইয়েটা, বাইপাসটা, আর এটা হচ্ছে সিটিটা। হলটা এই একটা এন্ট্রেন্স, এখানে একটা, এই যে এখানে একটা এন্ট্রেন্স। আর আমাদের হচ্ছে এই দিক দিয়ে এন্ট্রেন্সটা। ওইখানে আমার অল্টোটা দাঁড়িয়ে আছে, মানে রনিদার অল্টোটা। তো জানি না এইটা আবার কি, জানি না। আর এটা হচ্ছে সিটিটার এটা। হলের ভিতরে এসি আছে, কিন্তু কেন জানি না যে গাড়িটা আমি এনেছি এটা তো আমার দায়িত্বে। এইখানে বসে সামনে একটা এসির কন্ডেন্সার আছে, এটা থেকে হুড় করে হাওয়া আসছে, সেইটাতে বসে থাকতে বেশি ভালো লাগছে। কেন জানি না, গরম হাওয়া, তাও এটাই আমার কাছে মনে হচ্ছে না ভাল লাগছে ব্যাপারটা। এই যে ভঁ করে হাওয়াটা বেরোচ্ছে একদম এক্স্যাক্টলি আমার দরজাটার সামনে। এই হচ্ছে স্টিয়ারিং হুইল, এখানে বসে হাওয়াটা খাচ্ছি। রনিদা বলছে যে আয় ভিতরে আয়। হ্যাঁ যাচ্ছি। अपना अपना फंडा है गाइस। যে প্রোগ্রামটার জন্য এইখানে আজকে এসছি বর্ধমানে, সেই প্রোগ্রামটার হলটার মধ্যে বসে আছি। আর সামনে মিউজিশিয়ানরা যাদেরকে নিয়ে এসছি
তারা প্র্যাকটিস করছে সিঙ্গারের সাথে, আর আমি হলে বসে আছি। পাশে আছে আমার রনিদা। রনিদা ফাটিয়ে ফোন ঘাটছে, ঠিক আছে। এটা হচ্ছে রনিদা, মানে যার গাড়ি দুটো আজ এসছে, অল্টোটা রনিদারই, এই রনিদারই এই অল্টোটা। আচ্ছা, আমরা বসে আছি এখন, ঠিক আছে। আর সামনে মিউজিশিয়ানরা প্র্যাকটিস করছে, একটু দেখে নাও। এই যে এনারা প্র্যাকটিস করছে এখানে। ওনারা প্র্যাকটিস করছে। আর হলটা আর এখানকার হলটা বেশ ভালো, মানে এটা সরকারি হল না, এটা সরকারি হল। হলটা খুব ভালো, মানে আমাদের কলকাতায় সরকারি হলগুলোর অবস্থা আমি আর বলার কিছু নেই, কিন্তু এখানকার সরকারি হলের ব্যবস্থা খুবই ভালো, দেখিয়ে দিচ্ছি। এখনো দর্শকরা আসেননি, কজনই এসছেন, তাদের মধ্যে আমি আর রনিদাও আজকে দর্শক এই মুহূর্তে। এই যে ওনারা প্র্যাকটিস করছেন, এই যে হলটা পুরো। বাগানের গ্যারেজের কাছাকাছি দোরগোড়ায় জল। ভেসে গেছে কলকাতা। ছোট অল্টোটা যেটা নিয়ে এসেছি, যেখানে অল্টোটা থাকে, অল্টোটার ওখানে মানে যে গ্যারেজে অল্টোটা থাকে সেই গ্যারেজেই জল ঢুকে গেছে। অল্টোটা গাড়ি গ্যারেজে ঢোকাতেও পারবো না, মানে বনেট ডুবে যাবে, এরকম একটা অবস্থা। বর্ধমানে 1 ফুটটাও বৃষ্টি হয়নি, গাড়ি পুরো ধুলোয় ধুলো, কিন্তু কলকাতা ডুবে গেছে। গাড়িটা ঢোকাতে পারবো না রাত্রিবেলা, যা বুঝতে পারছি। আমার বাড়ি ফিরতে ফিরতে রাত 2-2:30 তো বাজবেই, কিন্তু জল নামার চান্সেস নেই। গাড়িটা ঢোকাবো কী করে সেটা নিয়ে এখন আমি আর রনিদার অবস্থা দেখো। রনিদা, এই রনিদা কিছু বলো। রনিদাকেই মনে হচ্ছে রনিদার মাথা সত্যি খারাপ হয়ে গেছে। আমার আবার মাথা খারাপ, মুখে মশা ঢুকে গেছে। কি করে রাত্রে গাড়ি ঢোকাবো রে। ঘড়িতে এখন বাজে রাত 9টা। ওনাদের প্রোগ্রাম চলছে অডিটোরিয়ামে, এখান থেকে যাওয়া যায়, কিন্তু যাচ্ছি না, কারণ সারাদিন এই যে রনিদা এখানে শুয়ে শুয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। দাঁড়াও, এই যে রনিদা এখানে শুয়ে শুয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। কি বলছে? আর কি ফেসিলিটি চাই বলছে রনিদা। এই যে রনিদা বলছে এইটার কথা, এখানে এসি পেয়েছি আমি আর রনিদা। রনিদা দুজনের জন্য 3টে খাট কি একটু কম হয়ে যাচ্ছে না রনিদা? আরো 2টো খাট এখানে পেতে দিলে ভালো হবে না? সুপার ডিলাক্স, এই জন্যই রনিদা বলেছে। তো এখন ঘড়িতে বাজে রাত 9টা, আর এই প্রোগ্রামটা শেষ হতে আর আধা ঘন্টার মতো সময় আছে। এবার আধা ঘন্টা শেষ হলে এখান থেকে, এখন আছি বর্ধমানে, এখান থেকে যাব হচ্ছে সোজা যাব বেহালা। ওনাদের ড্রপ করে তারপরে যাব বাড়ি। গাড়ির যে পার্কিংয়ের ইস্যুটা ছিল সেটা সলভ হয়ে গেছে আপাতত। তো সেটা দেখা যাক এখন কলকাতার রাস্তায় কতটা জল এই মুহূর্তে, বা আছে কি, এখন বৃষ্টি হচ্ছে সেটাও জানি না। তো এটাই হচ্ছে ব্যাপার, সব কিছুই পেন্ডিং। তো এখন আছি, একটু রেস্ট নিচ্ছি সকাল থেকে। এই মানে রেস্ট সেইভাবে হয়নি, মানে এখানে যাচ্ছি ওখানে, অত্যাধিক রেস্টের ধরুন আর কিছু করা যাবে না। একটু ফোনটা চার্জে দেবো, আর একটুখানি শরীরটাকে এখানে ভাবছি, বুঝিয়ে দিচ্ছি, শরীরটাকে ভাবছি এই খাটটার উপর একটু মেলে দেবো। শরীরটা একটু খাটটার উপর মেলে দিয়ে একটু শুকিয়ে নেবো। বড্ড
বড্ড টায়ার্ড। এখন এখন প্রায় 150 কিলোমিটার গাড়ি চালাতে হবে, রাত 10টার কাছাকাছি তো বেরোবো, তো একটুখানি শরীরটাকে মেলে দেবো ভাবছি। চলো আমি শরীরটাকে মেলে দিই। মহাশয় দক্ষিণের বিধায়ক, তিনি নিজ হাতে সম্বর্ধনা জ্ঞাপন করছেন পুষ্পস্তবক, স্মারক, উত্তরীয়, মানপত্র। আমরা সঙ্গীত মেলা 2025-এর পক্ষ থেকে মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয় স্বহস্তে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। এই শো এবার শেষ হলো, এবার আমরা যাবো বর্ধমান থেকে রওনা দেবো, আর মিনিট 10-এর মধ্যেই বেরিয়ে যাবো, গাড়ি অন করবো। এখানে এখন টিপটাপ বৃষ্টি শুরু হয়েছে। এবার আমরা বর্ধমান থেকে কলকাতার জন্য রওনা দেবো। প্রায় 150 কিলোমিটার এখন রাস্তা, বাড়ি ফিরতে ফিরতে রাত 2:30-3টে। এইটা ছিল হচ্ছে মঞ্চের দৃশ্য। এখন স্মারক সম্মেলন, এই স্মারক দিচ্ছে আর কি আর্টিস্টদের, আর আমাদের যা মিউজিক্যাল বন্ধুগুলো, মানে মিউজিক্যাল যারা মিউজিশিয়ান ছিল তারা এখন তাদের ব্যাকপ্যাকগুলো গোছাচ্ছে। এই আর কি, আমি একটু মঞ্চে গেছিলাম এই জায়গায়। এখন ঘড়িতে বাজে ভোর 4টে। আমি এখন যা দেখছি অনেক মানুষ এখন কাজে বেরোচ্ছে, আর আমি কালকের সকাল 8টায় কাজে বেরিয়েছি, আর এখন বাড়ি ফিরছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়িটা যাওক তাওক করে পার্কিং হলো, যেটা একটা বড় প্রবলেম ছিল, হলো। আর এখন আমি বাড়ি যাচ্ছি হেঁটে, কারণ আমার কাছে কোনো অপশান নেই, হেঁটেই যেতে হবে। হেঁটে হেঁটে যাচ্ছি, প্রায় 1.5-2 কিলোমিটার মতো হাঁটবো এখন। আর রাস্তায় দেখছি এখন অটো চলা শুরু হয়ে গেছে, অনেক অটোওয়ালারা অটো নিয়ে যাচ্ছে, আর এখন বাড়ি ফিরছি। যাক, খুব ভালো লাগলো, এরকম কোনোদিন কাজ করিনি, প্রথমবার কাজ করলাম, কিন্তু এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই ভালো। কি হয়েছে রে, পিছনে পিছনে আসছিস কেন? বৃষ্টি পড়ছে, ভিজছে মালটা। আচ্ছা, আমার বাড়ি যাওয়ার রাস্তাটা ছিল একটা অন্য রাস্তা, যেখানে জল জমলে আমার গোড়ালির একটু উপরে জলটা জমে। কিন্তু আমার হঠাৎ মনে হলো যে রাস্তাটা বেশি জল জমে সেই রাস্তা দিয়ে একবার গিয়ে দেখাই যাক না কতটাই বা জল জমে। আজকে অবস্থা দেখো, এখন এটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে এই জায়গাটা সবচেয়ে উঁচুটা। এইবার আর একটুখানি এই পাঁচিলটার কাছে যে জায়গাটা, এখানে আমার পুরো এক হাঁটু। মানে আমি জানি না যে আমার কি মতিগতি হলো, এটা দেখে আমার এই জিনিসটাই মনে হচ্ছে যে মানুষ পিছনে বাঁশ নেয়, আর আমি বাঁশের কাছে আমার পিছনটা নিয়ে যাই। উই আর নট সেম ব্রো। অবস্থা চেক চেক। আর একটুখানি দেখতে হয়তো পাচ্ছেন না, আর একটুখানি এখনো বাকি আছে, মেন জায়গাটা এখনো বাকি। দীঘা বাড়ি চলে এসছে গাইজ। ভাবছিলাম দীঘা যাবো, দীঘা আর যেতে হবে না, দীঘা আমার বাড়িতেই চলে এসছে, একদম উঠোনেই দীঘা। আহা হা আহা হা। এই যে গ্যারেজটাতে অল্টোটা পার্ক করার কথা ছিল, কারণ এই গ্যারেজেই অল্টোটা থাকে, অল্টো আর সুমোটা। ভাগ্যিস ওইখানে পিছনটা বাঁশে নিয়ে যায়নি, তাহলে তো একদম বাঁশের সাথে পিছনটা এমনভাবে আটকে যেত আর জীবনে বেরোতোও না। আচ্ছা, আমি এলাম সুদূর সেই ওইখান থেকে জল ঠেলতে ঠেলতে। এখন কটা বাজে? ঘড়িটা বাজে 4:21। রাস্তাটা 2 মিনিটের রাস্তা, আমার অলরেডি 20 মিনিট হয়ে গেছে। ধন্যবাদ। হ্যাঁ, এখন তো বাকি আছে আরো, এখনো যাচ্ছি।
ওখানে যাচ্ছি, মানে পিছনটা বাঁশের কাছে নিয়ে চলে গিয়ে এবার ঠেকিয়ে দেবো আর কি, এরকম একটা অবস্থা। আচ্ছা, এই সবুজ সবুজ যে ব্যাপারটা ভেসে ভেসে এখন যাচ্ছে, এটা আসলে কিছুই নয়, এটা হচ্ছে একটা পুকুরের পানা। পুকুরে পানা জমে না, সবুজ ছোট ছোট যে পানাগুলো হয়, সেই পানা। সেই পানাগুলো এখন রাস্তাতে বেরিয়ে হুড়পাড়িয়ে উড়ে উড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে ওদের ঠিকানা আমি জানি না, হয়তো ঘুরতে বেরিয়েছে, হয়তো এতদিন পুকুরে ছিল, ইচ্ছা করছে না এখন আর ওই বদ্ধ জায়গাটায় থাকতে, এখন একটুখানি বলে না থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, ওদেরও মনে হয় সেম মতিগতি। বাবারে ভাই, আমাকেও নিয়ে যা রে, আমি এমনিও বেঁচে গেছি। ভিডিওটা এতটাই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।